টি-20 ক্রিকেটকে বিদায় দিয়েছিলেন আগেই, টেস্ট ম্যাচও খেলেন না অনেক দিন। এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় দিলেন তামিম ইকবাল। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশের জার্সিতে আর ফিরবেন না তিনি। সেই সাথে যেন থামিয়ে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তার দলে ফেরা নিয়ে আলোচনাকেও। প্রতিভা দাসের রিপোর্ট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে তামিম ইকবালকে চেয়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। অধিনায়কের চাওয়াকে আমলে নিয়ে তাকে দলে ফেরাতে চেয়েছিল নির্বাচক কমিটিও। বুধবার সিলেটে তার সঙ্গে 2 দফায় বৈঠকও করে তারা, কিন্তু হঠাৎ তামিম জানালেন বাংলাদেশ জার্সিতে তার আর না ফেরার কথা। বিসিবি সূত্রে জানা গেছে, রাতেই বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন তামিম। এরপর শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন এক বিদায়ী বার্তা জানান দেশসেরা ওপেনার। বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের মনোযোগ বিঘ্ন করার কারণ হতে চান না তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরে এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। 2007 সালে টি-20 ও ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় তামিমের। 18 বছরের ওয়ানডে ক্যারিয়ারে খেলেছেন 240টি ইনিংস, 36.65 গড়ে মোট 8,357 রান সংগ্রহ করেছেন তামিম। আর 3 সংস্করণ মিলিয়ে 391 ম্যাচ আর 15,249 রান নিয়ে শেষ হলো তামিমের ক্যারিয়ার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সফলতম ব্যাটার তিনি। 2023 সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষ মাঠে নেমেছিলেন তিনি। ওয়ানডে বিশ্বকাপ দল থেকেও সরিয়ে নেন নিজেকে। এরপর তার আর ফেরা হলো না আন্তর্জাতিক ক্রিকেটে। সে বছর ডিসেম্বরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম। তারপরও তার দলে ফেরা নিয়েছিল নিত্য আলোচনা। বিদায় বেলায় সেটি নিয়েও অনুযোগ করেন তামিম। 2023 ওয়ানডে বিশ্বকাপের আগের ধাক্কার পরও ভক্তদের ভালোবাসা আর নিজের ছেলের চাওয়ার কথা ভেবেছেন তিনি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাননি তামিম, বিদায় দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। প্রতিভা দাস, জিটিভি নিউজ।